হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রূপা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা রান্না নিয়ে। আজকে রেসিপি আলু দিয়ে আর মাছের রসা। বলো তো বন্ধুরা, এগুলো কি মাছ? এগুলো হচ্ছে আর মাছ। আজকে আমি বাজারে গিয়েছিলাম, দেখলাম অনেক রকমের মাছ আছে, কিন্তু আমার পছন্দ হলো এই মাছটা, তাই আমি নিয়ে চলে এলাম আর মাছ। আজকে আমি তোমাদেরকে আর মাছের রেসিপি করে দেখাবো। দেখো, আমি এখানে মাছটা ভালো করে কেটে নিচ্ছি। এরপর আমি মাছটাকে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। আর মাছ কিন্তু খুব সুন্দর খেতে। দেখো বন্ধুরা, এখানে আমি আর মাছ রান্না করতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, কাঁচা আদা লঙ্কা বাটা, নুন, জিরে গুঁড়ো, হলুদ, আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ওখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপর আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। ভাজার সময় অবশ্য গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে, কারণ এই মাছগুলো খুবই নরম। গ্যাসের ফ্লেমটা লো করে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখো বন্ধুরা, আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আমি আরও অন্য দিকটা ভেজে নেব। দেখো, আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এরপর আমি ওই তেলেই আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন। এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমি যেরকমভাবে রান্না করছি, তোমরা আমার টিপসগুলো ফলো করে এইভাবেই রান্না করবে, দেখবে খুবই সুস্বাদু খেতে হবে। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লো করে আমি ফোড়নটা একটু ভেজে নেব। তাতে হালকা গন্ধ বেরিয়ে এলে জানবো আমার ফোড়নটাও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব মিহি করে বাটিনি, আমি হালকা করে বেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এবার আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। এবার জল দিয়ে আমি ভালো করে আরও একবার মশলাটা কষিয়ে নেব। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদটা বেশি হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো আমি এখানে আগে থেকেই একটু গরম জল করে রেখেছি। গরম জল দিলে কি রান্নার টেস্টটা আরও ভালো হয়। আমি এখানে দিয়ে দিলাম গরম জল। এরপর আমি 5 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি এখনও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার 2 থেকে 3 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা আর একটু ধনেপাতা। এরপর নামিয়ে নিলেই রেডি আজকের আলু দিয়ে আর মাছের রসা। তা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর রং হয়েছে। টাটা, বাই বাই।